আনন্দ থাক ঘুমিয়ে পড়েছে মাছ ফ্রাই শপে। এখান থেকে বেজরে ঘোরার জনজীবন দেখতে দেখতে আমরা দেখছেন তাদের স্টেজ সবকিছুই বোঝাই। আমরা এখন যাত্রীর বৃষ্টিতে ভিতু প্রচুর বৃষ্টি করে কক্সেস। Hello everyone, welcome back again. I'm back with another quite an interesting video, that is Cox's Bazar. Hope you enjoy this video, so let's get started. আজ আমরা নিয়ে আসলাম চাঁদপুর থেকে কক্সেস বাজার আসার A to Z ট্রিপ প্ল্যান। প্রথমেই আপনাকে একটা সলিড ট্রিপ প্ল্যান নির্ধারণ করতে হবে। যেহেতু আমরা আগেই ঠিক করে রেখেছি ট্রেনে যাব, তাই আমরা ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম দুদিন আগে, একদিন আগে অথবা যাত্রা শুরুর দিন টিকিট বুক করতে পারবেন না, কারণ এই সিজনে বাংলাদেশে প্রচুর ট্যুরিস্ট আসা যাওয়া করে, তাই টিকিট না পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো যাই হোক, চাঁদপুর থেকে কক্সেস বাজার যাওয়ার জন্য দুটি মাধ্যম রয়েছে, বাস এবং ট্রেন। বাসের তুলনায় ট্রেনে খরচ লাগে কম ও সময় বাঁচে। ট্রেনে চাইলে কেবিনও নিতে পারবেন। বাস পেয়ে যাবেন ইলিশের বাড়ি চাঁদপুর ও বিআরটিসি। বাসের টিকিট বুক করার জন্য চাঁদপুর বাস কাউন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। অনলাইন থেকেও টিকিট বুক করতে পারবেন। আমরা চাঁদপুর থেকে সরাসরি কক্সেস বাজার যেতে পারবো না, তার জন্য প্রথমেই আসতে হবে চিটাগং। সেখান থেকে কিন্তু বাস অথবা ট্রেন পেয়ে যাবেন। ট্রেনে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 200 টাকা, আর কেবিন নিলে ভাড়া পড়তো 2000 টাকা। ট্রেন জার্নিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই আমরা ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিই। নেক্সট ট্রিপ প্ল্যান রয়েছে সেন্ট মার্টিন আইল্যান্ড। চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল সাইট রয়েছে। মোটামুটি 4 ঘন্টার একটি লং জার্নি শেষে আমরা পৌঁছাই চিটাগং স্টেশনে। দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে। আমরা যখন বের হই তখন কিন্তু বৃষ্টি ছিল না, আর হবে নাই বা কেন, এখানকার ওয়েদার চেঞ্জ হতে সময় লাগে না। আমরা চলে এলাম কাছের একটি রেস্টুরেন্টে। এখান থেকে নাস্তা করে আমরা বাস ধরে চলে যাব কক্সেস বাজারের উদ্দেশ্যে। ট্রেনের টিকিট বুক করতে পারিনি, কারণ ট্রেনের টিকিট শেষ হয়ে গিয়েছিল, তাই বলা যেতে পারে বাধ্য হয়েই বাসে যাচ্ছি। সবার মধ্যে এত পরিমাণে আনন্দের প্রয়াস ছিল যে কেউ বলতেছিল বান্দরবন যাচ্ছি, আবার কেউ কিংবা সাজেক। আনন্দ থাকাটাই স্বাভাবিক, চাঁদের গাড়ি বলে কথা। তো যাই হোক, আমরা স্টেশন থেকে বাস স্ট্যান্ডে যাচ্ছি চাঁদের গাড়ি করে। জনপ্রতি ভাড়া পড়েছে 20 টাকা করে। রিক্সা, সিএনজি অথবা ইজি বাইক যাই পান চলে যাবেন নিউ ব্রিজের সামনে। এক্ষেত্রে ভাড়া কম বেশি হতে পারে। আমরা নিউ ব্রিজের সামনে এসে বাসে উঠলাম। ভাড়া পড়েছে জনপ্রতি 200 টাকা, আর ট্রেনের ভাড়া 250 টাকা। 200 টাকা বলে বাসে উঠবেন, তা না হলে আপনাদের কাছে বেশি ভাড়া দাবি করতে পারে, কারণ সবাই সুযোগ সন্ধানী। সবাই জানে ট্যুরিস্টরা ভাড়া জানে না, তাই ইচ্ছা মতো ভাড়া ডিমান্ড করবে। অবশেষে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে প্রায় 125 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে এলাম কক্সেস বাজার বাস স্ট্যান্ডে। এখানেও মোটামুটি একটা হিউজ টাইম লেগেছে। আমরা কেউ লাঞ্চ করিনি, প্রায় 4:50 বাজে, তাই আমরা কক্সেস বাজার বাস স্ট্যান্ডের সামনে থেকে কিছু শুকনা খাবার ও পানি পান করে নিলাম। সিএনজি অথবা ইজি বাইক পাবেন বিচের সামনে যাওয়ার জন্য, যার ভাড়া 10 টাকা। এখানে সুগন্ধা বিচ সবচেয়ে ফেমাস। আমরা সুগন্ধা বিচের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন আমরা হোটেল খুঁজব, যদিও আমাদের পরিচিত হোটেল আছে। বারংবার সিএনজিওয়ালা এখানে ওখানে নিয়ে যেতে চেয়েছিলেন হোটেল দেখাতে। ওদের কথায় মোটেও কান দিবেন না। চিপ রেটে হোটেল পেতে অফ সিজনে আসবেন। বিচের সামনে থেকে একটু ভিতরে আমাদের পরিচিত হোটেল। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। আমরা এখন ভিতরে গিয়ে বুক করব। আমরা হোটেল বুক করলাম। অফ সিজনে আসলে 2000 থেকে 2200 টাকা দিয়ে এসি রুম নিতে পারবেন। অফ সিজন থাকে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত, আর অন সিজনে আসলে 3500 থেকে 4000 টাকায় নিতে হবে। আর অন্যান্য হোটেলে 5000 থেকে 6000 টাকায় নিবে সেম ইউনিট 3 রুম দিন প্রতি।
প্রতি একদিনে ভাড়া 2200 টাকা, এসি নন এসি 1600 থেকে 1800 টাকা, এবং অন্যান্য হোটেলে যার ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। শুক্র শনিবার সরকারি ছুটি, প্রচুর ট্যুরিস্ট আসে এই সময়, তাই এই সময় হোটেল ও অন্যান্য জিনিসের দাম থাকে হাই, আর সেজন্যই এই দিনগুলোকে অন সিজন ধরা হয়। এই হচ্ছে আমাদের রুম, চারপাশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। I'll make a cup of coffee for your head. I'll get you up and going out of bed. And I promise that one day I'll feel fine. And I promise that one day I'll feel alright. And I'll make a cup of coffee with the right amount of sugar, how you like it. A cup of coffee with the right amount of sugar, how you like it, how you like it. Don't know how long I'll stay for, it's okay, I'll knock on your door. আমাদের রুমগুলো বেশ বড়সড় ও লাক্সারিয়াস, ডেকোরেশনগুলো চোখে পড়ার মতো। রয়েছে ডাইনিং রুম, ড্রয়িং রুম, বেডরুম ও দুপাশে রয়েছে দুটি বেলকনি। এবার আসা যাক আমার রুমে। আমার রুমে রয়েছে খাট, তারপরে রয়েছে সোফা, পাশে ওয়ার্ডরোব দেখতে পাবেন, ডাস্টবিন রয়েছে, আর তারই পাশে রয়েছে বেলকনি। আমি এখন রয়েছি বেলকনির ঠিক পাশে, আমার পেছনে রয়েছে বেলকনি। এই বাজেটে এর থেকে ভালো হোটেল একদম অসম্ভব। এই হোটেল বুক করতে নাম ও নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশনে। এই ইউনিটে মোটামুটি দুটি ওয়াশরুম রয়েছে, বেসিন রয়েছে, হাই কমেড রয়েছে, আর এখানে ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা রয়েছে, আর মিরর রয়েছে, আর এই হচ্ছে দরজা। আমরা এখন রয়েছি বিচের পাশেরই একটি রেস্টুরেন্টে। আপনারা ইতোমধ্যে দেখেছেন যে আমরা সারাদিনের জার্নিতে তেমন কিছু খাইনি, সো এখন আমরা খেতে এসেছি। এখন প্রায় 9টা বাজে, সো আমরা এখন ডিনার করে দেন আমরা রেস্ট নিব, তারপর আগামীকালকে আমরা বিচে যাব। আমরা এখন রয়েছি সুগন্ধা বিচের মেইন রোডে। 2 লেন বিশিষ্ট রোডের এক পাশ দিয়ে সকল ভেহিকল যায় এবং অন্য পাশ দিয়ে আসে। 2মুখী রাস্তার পাশে বিভিন্ন স্টল পেয়ে যাবেন, এবং তুলনামূলকভাবে 5 স্টার হোটেলগুলোর চেয়ে এই সকল স্টলগুলোতে খুব কম দাম দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবেন। তো যাই হোক, আমাদের প্ল্যান ছিল এই স্টলগুলো থেকে সকালের নাস্তা খাবো, প্লাস সকাল সকাল বিচের ফিল নিব। আমরা নাস্তা হিসেবে খেয়েছি খিচুড়ি, প্লেট প্রতি পড়েছে 90 টাকা। সকাল সকাল মুক্ত পরিবেশ ও বাতাসের শব্দে মনে হয় মন ভরে গেল। তখন আমার কাছে মনে হলো একদিনের জার্নি, অর্থাৎ এত কষ্ট করে এখানে আসার যে ব্যাপারটি সেটি ভুলে গেছি। এখানে মিনিট 5-1 অর্থাৎ কিছুক্ষণ পরপর বৃষ্টি শুরু হয়। আমি এখন রয়েছি ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে। ট্যুরিস্ট পুলিশ সর্বদা ট্যুরিস্টদের সুরক্ষায় ব্যস্ত থাকে। পাশে রয়েছে মসজিদ। তো চলুন আমরা বিচের দিকে এগোই। যদিও আমরা সকাল সকাল এসেছি, তবুও আমার কাছে একবারও মনে হয়নি এখন সকাল, কারণ এত পরিমাণে ট্যুরিস্ট, মানে সব সময় এখানে ট্যুরিস্ট থাকে। আপনি হয়তো ঘুমিয়ে পড়েছেন দু চোখের পালক বুজে। সাগরকন্যাকে সবসময় সজাগ থাকতে হয় ট্যুরিস্টদের জন্য। যদিও এখন অফ সিজন, কিন্তু অন সিজন বা অফ সিজনের মাঝে পার্থক্য বোঝা অনেক কঠিন ব্যাপার। আমরা সব সময় অন্য দেশের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু নিজের দেশের সৌন্দর্য যে তুলনাহীন সেটা হয়তো আমরা অনেকে ভুলেই গিয়েছি। ক্যামেরাতে আপনারা কেমন দেখছেন তা আমি জানি না, কিন্তু বাস্তবে তা আমি এক্সপ্লেইন করতে পারবো না।
কারণ এই মুহূর্ত ব্যাখ্যা করার মতো আমার কোনো ভাষা জানা নেই। চেয়েছিলাম প্যারাসেলিং করব, কিন্তু তা আর সম্ভব হয়নি। সাগর উত্তাল থাকায় সেটি বন্ধ রয়েছে। আপনারা দেখেছেন এখানে রেড ফ্ল্যাগ লাগানো রয়েছে, এটি দ্বারা সতর্ক সংকেত নির্দেশ করে। সমুদ্র যেমন আবেগের নাম, তেমনি সমুদ্র মানে মৃত্যু। আপনি সমুদ্র সংকেত না মানলে মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারেন। অনেকে কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে সমুদ্রে নেমেছে, এটা অনেক দুঃখজনক। এই মুহূর্তটার জন্যই আসলে আমাদের এই ছুটে আসা। একটু সামনে আগালে কফি শপ দেখতে পাবেন, এখানে চা কফি পাবেন। আমরা ভিজে গিয়েছিলাম তাই কফি খেলাম শরীর গরম করতে। দিনের তুলনায় রাতের সৌন্দর্য কয়েক হাজার গুণ বেশি। রাত যত হচ্ছে এখানকার হকাররা ততই ব্যস্ত হচ্ছে তাদের ক্রেতাদের আকৃষ্ট করতে, কিন্তু অন্যদিকে বৃষ্টি বারবার তাদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের মাঝে বিরাজ করছে ক্রেতা হারানোর ভয়। আমরা চলে এলাম মাছ ফ্রাই শপে। এখান থেকে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ কিনে ফ্রাই ও গ্রিল করে খেতে পারবেন ও নিয়ে যেতে পারবেন। তাদের ইচ্ছা ছিল সামুদ্রিক মাছ খাওয়ার, তাই আমরা মাছ শপে চলে এলাম। সামুদ্রিক মাছের দাম অনেক বেশি, তাই অনেক দোকান যাচাই করে একটি টোনা মাছ কিনেছি 800 টাকা দিয়ে ও দুটি অক্টোপাস নিয়েছি 600 টাকা দিয়ে। আপনি কি খেতে চান সব ধরনের খাবার এখানে রয়েছে। তারপর রাতের খাবারে খিচুড়ি খাওয়ার প্ল্যান রয়েছে, সাথে থাকছে টোনা প্লাস অক্টোপাস। আমরা খিচুড়ি কিনতে এই দোকানটিতে ভিড় জমিয়েছি। প্লেট প্রতি পড়েছে 90 টাকা করে, চাইলে অন্য প্যাকেজগুলো দেখে নিতে পারেন। আমরা এখন এখানকার জুস টেস্ট করব, দেখি এখানকার জুস কেমন লাগে। যেমনটা আশা করেছিলাম তেমনটা নয়, মোটামুটি। চাইলে আপনারাও টেস্ট করতে পারেন। প্রতি গ্লাস 20 টাকা, মিক্সড 30 টাকা, অন্যান্য ফ্লেভার বেশি কম হতে পারে। রিং, ওয়ালেট, ওয়াচ আরও বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিস নিতে পারবেন। হোটেলে যাওয়ার পথে কক্সবাজার এর ব্যস্ততম নগরীর দৃশ্য। দেখতে যেমনটা সুন্দর, খেতেও বেশ টাটকা ও সুস্বাদু, সাথে অক্টোপাস। অনেক ইয়াম্মি। আপনারা টেস্ট না করলে মিস করবেন। আনুমানিক রাত 2টা। স্থানীয় বড় ভাইদের সাথে গানের আড্ডায় প্রায় কিছুক্ষণ মেতেছিলাম।
গানের তালে তালে রাত্র প্রায় শেষ, কারো চোখে একটুখানি ঘুমের রেশ নেই। আমি তো আসরের মালিক হই। আমরা এখন রয়েছি কাছের একটি রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট শেষে সর্বপ্রথম চলে যাব বিচের দিকে। ব্রেকফাস্টে জনপ্রতি পড়েছে 170 টাকা। এই শপটিতে বিভিন্ন ধরনের গ্লাস পাবেন, আমি একটি নিয়ে নিলাম। আজ অন্য দিনের তুলনায় ওয়েদার কিছুটা ভালো, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছিল বৃষ্টি আসবে। আজ আমাদের অনেকগুলো স্পট ঘোরার প্ল্যান রয়েছে। প্রথমেই যাব কলাতলি বিচ। আসলে কলাতলি বিচ, লাবণী বিচ, কাঁকড়া বিচ রয়েছে সুগন্ধা বিচের কাছাকাছি। হিমছড়ি, মিনি বান্দরবন ও ইনানি বিচ প্রায় সুগন্ধা বিচ থেকে 25 থেকে 27 কিলোমিটার দূরে। ডলফিন, তিমি মাছের ভাস্কর্য আপনাকে কক্সবাজারে ঘোরার সার্থকতা এনে দিবে। আমরা যেখানে রয়েছি সেটাই কলাতলি বিচ রোড। একটু সামনে পশ্চিমে চলে গেলে বিচ দেখতে পাবেন। কলাতলি রোডে এসেছি বাইক হায়ার করতে। এই যে এখানে অনেক বাইক ভাড়া দেওয়া হয়, এখান থেকে হায়ার করা যাবে। আমরা 3টি বাইক হায়ার করেছি 5 ঘন্টার জন্য। ঘন্টা প্রতি 300 টাকা। 5 ঘন্টায় দিতে হবে 1500 টাকা। তেল খরচ আপনাকে বহন করতে হবে। লাইসেন্স ব্যতীত হায়ার না করাই ভালো। আমরা যাত্রা শুরু করেছি হিমছড়ির দিকে। I don't wanna fall asleep or pass away. I wish that I could change it, I wish that I could stay. Things would be different if I could stay awake, but death has grabbed a hold of me, it's pulling me away. A cup of coffee from my head, but I won't make it out this bed. I hope I go to heaven, so I see you once again. Hold on tight, I'll be gone before you know it. Our love is everlasting, even if I never show it. I'm fading away, oh, I'm fading too fast. It's really a shame that our story won't last. I know I can't go back and see you
that's all. And Don't stay awake for too long. Don't go to bed. I'll make a cup of coffee for your head. I'll get you up and going out of bed. And I don't stay awake for too long. Don't go to bed. I'll make a cup of প্রাকৃতিক coffee. সৌন্দর্য ও পাহাড়ে ঘেরা জনজীবন দেখতে দেখতে আমরা চলে এলাম হিমছড়ি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আজকে যেহেতু আমাদের প্ল্যান রয়েছে এই স্পট ঘুরবো, তাই আমরা সময়টাকে কিন্তু ওয়েস্ট করিনি। আমরা ভেজা ড্রেস নিয়েই বেরিয়ে পড়লাম। এখন আমাদের অবস্থান হিমছড়ি। হিমছড়িতে আসলে পাহাড় ও ঝর্ণা দেখতে পাবেন। আমরা যেহেতু 3টি বাইক নিয়ে এসেছি, তাই এগুলো পার্ক করার জন্য আপনাকে 30 টাকা গুনতে হবে। বাইক ছাড়াও আপনারা এখানে আসার জন্য কলাতলি রোড থেকে হায়ার করতে পারেন চাঁদের গাড়ি। আসা যাওয়া বান্দরবন ও সাজেকের মতো একটি প্যাকেজ অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়। চাইলে টিমেও যেতে পারেন অথবা সিঙ্গেলেও যেতে পারেন। আশেপাশে অনেক শপ রয়েছে, চাইলে আপনার পছন্দের কিছু কিনে নিতে পারেন। তো যাই হোক, ভেতরে প্রবেশ করার জন্য অবভিয়াসলি টিকিট করতে হবে। টিকিটের প্রাইস 100 টাকা। pulling me away. A cup of coffee from my head, but I won't make it out this bed. I hope I go to heaven, so I see you once again. Hold on tight, I'll be gone before you know it. Our love is everlasting, even if I never show it. তো প্রথমেই আমরা পাহাড়ে উঠব। পাহাড়ে ওঠার জন্য 25 থেকে 30 তলা বিল্ডিংয়ের সমপরিমাণ সিঁড়ি আপনাকে পাড়ি দিতে হবে। That's all. And Don't stay awake for too long. Don't go to bed. I'll make a cup of coffee for your head. I'll get you up and going out of bed. And I don't stay awake for too long. Don't go to bed. I'll make a cup of coffee for your head. যারা খুব একটা সিঁড়ি দিয়ে ওঠানামা করেন না, তারা কিন্তু আমার মতো হাঁপিয়ে পড়বেন। আন্টিরাও উপরে ওঠার চেষ্টা করতেছেন। এই বয়সে আসলে এতটা জার্নি করাটা খুবই টাফ। কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ এই সিঁড়িগুলো অনেক খারাপ। প্রথম সিঁড়ি পাড়ি দিতেই ক্লান্ত হয়ে পড়েছি। দ্বিতীয় সিঁড়ি পাড়ি দেওয়ার মতো স্টেমিনা বা দম নেই। এখানে উঠতে গেলে আপনাকে প্রচুর স্টেমিনা খরচ করতে হবে। it's okay, I'll knock on your door. Won't you come down and get me? I like it when you hold me tight, make me feel nice. The green in your eyes. দেখতে পাচ্ছেন আমরা প্রায় দ্বিতীয় সিঁড়ি পাড়ি দেওয়ার শেষের দিকে রয়েছি। তো অনেক কষ্ট হচ্ছে আর কি। তো তবুও মানে দিন শেষে পাহাড় দেখাটা সবচেয়ে বড় কৌতূহল। মানে আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে এরকম একটা ফিল হচ্ছে যে আর কি মাউন্ট এভারেস্ট জয়ের পর্যায়ে আছি আর কি, এরকম একটা ফিল হচ্ছে যে পাহাড়ে উঠে পাহাড়টাকে পরিদর্শন করব। আসলে এটা সম্ভব হয়েছে পৃথিবীকে ঘুরে দেখার দৃঢ় মনোবলের কারণে। আপনি যদি পৃথিবীর সৌন্দর্য গায়ে মাখতে চান, তাহলে চলে আসতে হবে আমার মতো মুক্ত বাতাসে নিজেকে নিংড়ে দিতে। আমরা এখন রয়েছি আই লাভ হিমছড়ির গেটের সামনে। এটি তৈরি করা হয়েছে জনসাধারণের জন্য। এখনো আমাদেরকে আরো অনেকটা পথ যেতে হবে। Wanna fall asleep or pass away. I wish that I could change it. I wish that I could stay. Things would be different if I could stay awake. But death is grabbed a hold of me, it's pulling me. বৃষ্টির সময় এই রাস্তাগুলোতে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। একটু হেরফের হলেই 150 থেকে 170 মিটার উঁচু থেকে পড়ে গেলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। Never show it. I'm fading away. Oh, I'm fading too fast. It's really a shame that our story won't
I can't go back and stay where it sucks. That's okay. Don't stay awake for too long. Don't come back. I'll make a cup of coffee অবস্থা খারাপ for your head. I'll get you up and going out of bed. And I don't stay awake for too long. Don't go to bed. I'll make a cup of coffee for your head. I'll get you up and going out of bed. And I promise that one day I'll feel fine. And I promise that one day I'll feel alright. And I'll make a cup. এখন আমরা রয়েছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এটাই হচ্ছে এখানকার মেইন আকর্ষণ। I'll make a cup of coffee with the right amount of sugar. How you like it? How you like it? Don't know how long I'll stay for. It's okay, I'll not wait. Don't you come down and get me. I like it. আমরা এখন রয়েছি 150 থেকে 170 মিটার উচ্চতায়। জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আপনারা সমুদ্র সৈকত, পাহাড়ি দৃশ্য ও তার চারপাশের ভিউ দেখতে পারবেন। And I'll make a cup of coffee with the right amount of sugar. How you like it? I'll make a cup of coffee with the right amount of sugar. How you like it? How you like it? আমরা মোটামুটি পাহাড় কভার করলাম। এখন আমরা ঝর্ণা দেখার জন্য নিচে চলে যাব। এই রাস্তাটি ধরে একটু সামনে এগোলেই ঝর্ণা দেখতে পাবেন। আমি এখন ঝর্ণার সামনে রয়েছি। একদিকে বৃষ্টি, অন্যদিকে ঝর্ণার শব্দে শোনা যাচ্ছে না কিছুই। জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। I don't wanna fall asleep. এটা খোয়াছড়া ঝর্ণার মতো বড় ঝর্ণা না। যারা প্রথমবার দেখছেন তাদের জন্য অনেক বড় আকর্ষণ হতে পারে। ঝর্ণা শেষে আমরা যাচ্ছি মিনি বান্দরবন। পাহাড়ি নীলাভূমি ও পাহাড় কেটে এক সময় তৈরি করা হয়েছে এই উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা। এখানে অ্যাক্সিডেন্ট অথবা নিচে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত। আমরা খুব সাবধানে যাচ্ছি। Don't go to bed. I'll make a cup of coffee. এই এরিয়াটাই মিনি বান্দরবনের এরিয়া। দেখতে পাচ্ছেন কিছু পর্যটক পাহাড়ে ওঠার জন্য ভিড় জমিয়েছে। আমরা পাহাড়ে উঠবো না, এরিয়াটা ঘুরে চলে যাব ইনানি বিচের দিকে। I'll make a cup of coffee for your head. I'll get you up and going out of bed. And I promise that one day I'll feel fine. আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম বিজিবি চেক পয়েন্টের কাছে। একটু সামনেই বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত। বিজিবি আমাদের ওখানে যেতে দেয়নি। Coffee with the right amount of sugar. How you like it? And I'll make a cup of coffee with the right amount of sugar. How you like it? How you like it? Don't know how long I'll stay for. আমরা মিনি বান্দরবন থেকে ব্যাক করে যাত্রা শুরু করলাম ইনানি বিচের উদ্দেশ্যে। And get me. I like it when you hold me tight. Make me feel nice. The green in your eyes makes me feel warm inside. And I'll make a cup of coffee with the right amount of sugar. How you like it? And I'll make a cup of coffee with the right amount of sugar. How you like it?
আমরা মোটামুটি 9 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছাই ইনানিতে। বিচে নামার জন্য এই ঢালু রাস্তা দিয়ে চলে যেতে হবে নিচে। If I could stay awake, but death is grabbed a hold of me, it's pulling me away. A cup of coffee from my head, but I won't make it out this bed. I hope I go to heaven, so I see you once again. Hold on tight, I'll be gone before you know it. Our love is everlasting, even if I never show it. I'm fading away, oh, I'm fading too fast. It's really a shame that our story won't last. I know I can't go back and see you again. It sucks, that's all. And Don't stay awake for too long. Don't go to bed. I'll make a cup of coffee for your head. I'll get you up and going out of bed. And I don't stay awake for too long. Don't go to bed. I'll make a বিচে cup of নামার জন্য coffee আপনাকে for কোনো your প্রকার head. এন্ট্রি ফি দিতে হবে Get না, you up and going কারণ out এখানে of সব দিকেই বিচ রয়েছে, বাট সব দিক দিয়ে নামার অনুকূল পরিবেশ নেই। গাড়ি নিয়ে আসলে ফি দিতে হবে পার্ক করার জন্য, এছাড়া সব কিছু ঠিকঠাক। One day I'll feel alright. And I'll make a cup of coffee with the right amount of sugar. How you like it? বিচে আসা কিংবা বিচের সৌন্দর্যের ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবে এইটুকু বলতে পারি সব দিক থেকেই বেস্ট সুগন্ধা। তবুও এখানে যেহেতু এসছি তাই বাকি বিচগুলোকে মিস করতে চাই না। it's okay, I'll knock on your door. Won't you come down and get me? আমাদের মোটামুটি ইনানি কভার করা শেষ, এখন ব্যাক করব আমাদের হোটেলে। হায়ার করা গাড়িরও সময় শেষের দিকে, এখনো আমাদের লাঞ্চ হয়নি। লাবণী বিচের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে লাবণীর দূরত্ব 2 কিলোমিটার, তারপর সুগন্ধা। আমরা সুগন্ধার রোড সাইডের দোকানগুলো থেকে খাবার অর্ডার দিই। খাবার বেশ মানসম্মত, ডিম, মুরগি, ভাত 110 টাকা জনপ্রতি। লাঞ্চ শেষে আমরা সুগন্ধার বিকেলের দৃশ্য ধারণ করতে চলে এলাম বিচে। এইবার কথা না না আর ফ্যান তারপর চলে এলাম ডিনারে। এইটা ছিল একটা প্যাকেজ, 5 আইটেমের সুস্বাদু ভর্তা ও খাসির মাংস, 290 টাকা পার প্রতি, সাথে আনলিমিটেড ভাত প্লাস ভর্তা। আজ কক্সবাজার আমাদের শেষ দিন, কাল আমরা ব্যাক করব। আজকে যেহেতু শেষ দিন তাই প্ল্যান অনুযায়ী সাগরে গোসল করব এবং পর্যটকদের এখানে আনন্দ উল্লাসের চিত্র ধারণ করব। আসলে এক কথায় বলা যায় এখানে আসলে আপনি মিশে যেতে পারেন প্রতিটি শ্রেণীর মানুষের সাথে, উজাড় করতে পারেন আপনার আবেগকে। আজ শেষ দিনও প্যারাসেলিং করার জন্য আমার মন বেকুল হয়েছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটি আজও সম্ভব হয়নি। তো এই দিক থেকে বলা যায় কিছুটা আপসেট। For your head, I'll get you up and going out of bed. And I promise that one day I'll feel fine. And I promise that one day I'll feel alright. And I'll make a cup of coffee with the right amount of sugar. I'll make a cup of coffee with the right amount of sugar. How you like it? How you like it? Don't know how long I'll stay for. It's okay,
জানি না আমি আপনাদেরকে আমার অনুভূতি বোঝাতে পেরেছি কিনা, তবে আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে একটি নবজাতক শিশুর ন্যায় আপনি আচরণ করতে শুরু করবেন, কারণ এখানে আসলে মেন্টালি চাপ, টেনশন, স্ট্রেস সব কিছুই ভুলে যাবেন। আসলে আজ আমরা সবাই অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তাই আর ব্রেকফাস্ট হয়নি। লাঞ্চ করতে এসেছি। এই হোটেলটিতে আপনি লাঞ্চ করতে গেলে এখানে আপনার জন প্রতি পড়বে 170 টাকা করে, আর ভাত পাচ্ছেন আনলিমিটেড। লাঞ্চ শেষে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা এখন যাচ্ছি টেকনাফের দিকে। টেকনাফের দূরত্ব 85 থেকে 90 কিলোমিটার, আর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তাই আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। It sucks, that's all. And Don't stay awake for too long. Don't go to bed. I'll make a cup of coffee. টানা 1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজেছি, এখনো বৃষ্টি হচ্ছে। শরীর খুব শীতল হয়ে যাচ্ছিল, তাই বাইক পার্ক করে আমরা চা কফি খেয়ে আবার যাত্রা শুরু করি। Coffee for your head. প্রায় 2 ঘন্টা 30 মিনিট বৃষ্টিতে ভিজেছি। প্ল্যান ছিল টেকনাফ, কিন্তু প্রচুর বৃষ্টিপাত আর নির্জন পাহাড়ি রাস্তাঘাট, ব্যাপারটা অনেক রিস্কি হয়ে যাচ্ছিল। আর যতটা পথ এসছি আবার ততটাই যেতে হবে, তাই রিস্ক না নিয়ে ইনানির শেষ সীমানায় অবস্থিত ওশেন কিচার রেস্টুরেন্টে কফি খেয়ে আমরা আবার কক্সে ব্যাক করি। এই রেস্টুরেন্টের ভিউটাও অস্থির, চোখে পড়ার মতো। আসলে অনেক বৃষ্টিপাতের কারণে ক্যামেরার লেন্স ও ব্লার হয়ে গিয়েছিল। don't know how long I'll stay for. It's okay, I'll knock on your door. Won't you come down and get me? I like it when you hold me tight, make me feel nice. The green in your eyes makes me feel warm inside. And I'll make a cup of coffee with the right amount of sugar, how you like it. And I'll make a cup of coffee with the right amount of sugar, how you like it. How you like it. পাচ্ছেন এখনো কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি না থাকলে হয়তো এখান থেকে আসার জন্য মন স্থির করতো না। আজ আমাদের দুপুর 12টায় হোটেল ছাড়তে হবে এবং একই সাথে 12টায় আমাদের ট্রেন ধরতে হবে, তাই দেরি না করে কক্সবাজার এর আইকনিক কাউন্টারে চলে এলাম। Don't
যদিও আমাদের প্ল্যান ছিল না আজকে চলে যাওয়ার, তাই টিকিট কাটা হয়নি। কাউন্টারে এসে টিকিটের চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি, বুক হয়ে গিয়েছে 2 দিন আগে। টিকিট না পাওয়ায় জরিমানা গুনতে হয়েছে দ্বিগুণ। জনপ্রতি 250 টাকার ভাড়া নিয়েছে 500 টাকা, তাও পুরো জার্নিতে দাঁড়িয়ে আসতে হবে। এই সিস্টেমটা পুরো একটা ভোগান্তি। যেহেতু দাঁড়িয়েই যেতে হবে, তাহলে সেম ভাড়া রাখলেই ভালো হতো। সকালে ব্রেকফাস্ট হয়নি, দুপুরে লাঞ্চ গ্রহণ করলাম ট্রেনে। একই সাথে ট্রেনের খাবারের কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরলাম। Right amount of sugar, how you like it. And I'll make a cup of coffee with the right amount of sugar, how you like it. How you like it. Don't know how long I'll stay for. It's okay, I'll knock on your door. Won't you come down and get me? I like it when you hold me tight. Make me feel right. When your eyes makes me feel like অবশেষে আমরা চলে এলাম চিটাগং স্টেশনে। এর মধ্যে দিয়ে আজকের ভ্রমণটি শেষ করলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব।